আমেরিকা কেন ইরানের কাছে এহেন শোচনীয় হার হারছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে পরাজয়ের জন্য কতখানি দায়ী, বিশেষ করে তার যে যুদ্ধনীতির কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের হাতে লজ্জাজনকভাবে পরাস্ত হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন সামরিক বাজেট 1 ট্রিলিয়ন ইউএসডি, সেখানে ইরানের সামরিক বাজেট মেরে কেটে মাত্র 8 থেকে 9 বিলিয়ন ডলার, অর্থাৎ আমেরিকার মোট সামরিক বাজেটের 125 ভাগের মাত্র 1 ভাগ ইরানের সামরিক বাজেট। আর সেই যৎসামান্য টাকা দিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে একেবারে ছেলে খেলা করে হারাচ্ছে ইরান। এর নেপথ্যে যে মূল কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ ইরানের অ্যাসিমেট্রিক ওয়ার। আমেরিকার সঙ্গে অসম যুদ্ধে লড়ার যে অসম দক্ষতা রয়েছে ইরানের অন্যতম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ইরানের মোজাইক সামরিক পরিকাঠামো। ইরানের 31টি প্রভিন্সের স্বতন্ত্র সামরিক যে সক্ষমতা, সেই মোজাইক সক্ষমতা কিন্তু ইরানকে শক্তিশালী সামরিক ভিতের উপর দাঁড় করে রেখেছে। তবে এই যুদ্ধে আমেরিকার পরাজয়ের পিছনে মূল যে কারণ, সেই কারণ হলো ডোনাল্ড মহিষ ট্রাম্পের ভুল নীতি এবং তার ভুল দর্শন, যেখানে এগিয়ে রয়েছে ইরানের ইমানি শক্তি, তার বিশ্বাস এবং আদর্শ। সেই শক্তিতে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইরান কিভাবে নাস্তানুবাদ করছে, চলুন তার তথ্যমূলক আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। সকলকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। 39 দিন টানা আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালাবার পরও ইরানকে পরাস্ত করতে পারেনি এই দুই পরাশক্তি রাষ্ট্র। তারপরে ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিলেন। তিনি ইরানের সঙ্গে যেচে গায়ে পড়ে যুদ্ধবিরতির কথা বললেন, যুদ্ধবিরতি চলল। তারপর আচমকায় 2 মাস পর আবারও ফিরে এলেন ইরানে হামলা শুরু করতে। 2 দিন টানা আক্রমণ করলেন। অবশ্য প্রতিটি ক্ষেত্রেই ইরান আমেরিকার তুলনায় 4 গুণ 5 গুণ বেশি আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, এবং আমেরিকার থেকে কয়েকশো গুণ বেশি অ্যাগ্রেসিভ পজিশনে এই মুহূর্তে ইরান রয়েছে। ফলশ্রুতি হিসেবে আমেরিকা ওমান উপসাগরে যে নৌ অবরোধ চালাচ্ছিল তাতেও কোনো ফায়দা হয়নি, আমেরিকার আক্রমণেও তাতেও কোনো ফায়দা হয়নি। আর এরই ফলে ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই 38 বার তাকে ঘোষণা করতে হয়েছে যে ইরানের সঙ্গে খুব শীঘ্রই আমেরিকা যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। একবার দুবার করে তিনি মোট 38 বার লিখলেন যে ইরানের নেতাদের সঙ্গে তার নাকি আলোচনা সম্পন্ন হয়েছে, ডিল ফাইনালাইজড হয়ে গেছে, শুধু সইয়ের অপেক্ষা। গতকাল সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানালেন, আজ রাতে ঘড়ি ধরে ইরানের উপরে ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ করা হবে। ইরানের তেল রপ্তানিকারক প্রধান যে দ্বীপ খার্ক দ্বীপ, সেই খার্ক দ্বীপ আমেরিকা দখল করে নেবে এবং ইরানের তেল বিশ্ববাজারে বিক্রি করে আমেরিকা বিপুল পরিমাণে টাকা রোজগার করবে। ঠিক যেভাবে ভেনেজুয়েলার তেল দখল করে আমেরিকা এখন তেল বিক্রি করছে বিশ্বের বাজারে, ঠিক অনুরূপভাবে ভেনেজুয়েলার মতোই ইরানকেও দখল করা হবে। কিন্তু 5 ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে 180 ডিগ্রি ঘুরে দুম করে তিনি জানিয়ে দিলেন ইরানে আর আক্রমণ করা হচ্ছে না, কারণ ইরানের নেতাদের সঙ্গে তার ডিল সেট হয়ে গেছে এবং রিজিওনাল সমস্ত রাষ্ট্রের সঙ্গে তার আলোচনা কমপ্লিট। সৌদি আরব, কাতার, মিশর, ইসরায়েল, বাহরাইন সমস্ত দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে সব ডিল সেট হয়ে গেছে। এখন শুধু বাকি কবে চুক্তি স্বাক্ষর হবে, কোথায় স্বাক্ষর হবে, সেই দিনক্ষণ ঘোষণা করা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখে দিলেন, টাইম অ্যান্ড প্লেস অফ দ্য সাইনিং টু বি অ্যানাউন্সড শর্টলি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ঘোষণা করে দেবেন কোথায় সেই মহৎ কাজ সম্পন্ন হতে যাচ্ছে, যে কাজ এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প করতে পারছিলেন না। শুধু ডোনাল্ড ট্রাম্পই না, আমেরিকার এতগুলো রাষ্ট্রপতি সেই 1979 সাল থেকে আজ পর্যন্ত যে কাজ হাসিল করতে পারেনি, সেই কাজ ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছেন। অতএব তিনি আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, তিনি প্রেসিডেন্ট অফ পিস। এই অহংকারে তিনি আবারও ফিরে এলেন।
তবে ডোনাল্ড ট্রাম্প কেন বারবার এইভাবে সুইং করছেন, ঠিক তিনি কি চাইছেন? যুদ্ধ চাইছেন, নাকি তিনি ইরানের সঙ্গে সত্যি সত্যি চুক্তি করতে চাইছেন? এই বিষয়ে বিশ্ববাসী রীতিমতো পাগল প্রায়। কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের আসল মতলব বুঝে ওঠা যাচ্ছে না। আর সেই গোলকধাঁধাকে বোঝার জন্য আমরা সাহায্য নিয়েছি ডোনাল্ড ট্রাম্পের নিজের লেখা একটি বইটির নাম ট্রাম্প দ্য আর্ট অফ দ্য ডিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে ডোনাল্ড ট্রাম্প অহংকার আত্মবিশ্বাসের দীপ্ত ভঙ্গিমায় বসে আছেন। তিনি এই বইয়ের লেখক। একসময় ট্রাম্পের লেখা এই বই আমেরিকায় বেস্ট সেলার ছিল, তার মানে বেশ কয়েক বছর ধরে এই বই বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে। আর এর মূল কথাই ছিল আর্ট অফ দ্য ডিল। তিনি একজন বিজনেসম্যান হিসেবে অন্য বিজনেসম্যানের সঙ্গে কিভাবে ডিল করবেন তার কিছু চমকদার কৌশল ব্যাখ্যা করেছিলেন এই বইতে। আর আজ সেই ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প কপাল গুনে আমেরিকার রাষ্ট্রপতির আসন